বন্ধু, এই কয়েক বছর আগে নে হাংরে এলাকার মানুষগুলা দিল্লি বোম্বাই যেতে শিখলে। তোমরা কहो তো প্রথম কয় টাকাতে মানুষ দাদন যেত। আমরা যখন ছোট ছোট আনু তখন আমরা দেখাছি যে হাংরে এলাকানে যখন দাদনের কামে যেত মানুষ 50 দিনকার দাদন লিয়া যাওয়া ওয়ার টাকাতে খাইবে ওয়ার টাকাতে। তো 50 দিনের দাদন, তো 50 দিন কাম করে আসবে, তো 2500 টাকা দিত। আমরা তখন ছোট ছোট আনু তখন আমরা দেখাচ্ছি। তোমরা কয় টাকা দেখাচ্ছ প্রথম কমেন্ট কইরা জানিয়ে দিও বন্ধু। আগে তখন হাংরে এলাকার মানুষ হতা দিল্লি বোম্বাই যাইতক না, বাহির বিদেশ খাটতক না। আগে ভুঁই খাতে কাম করতো মানুষ, পলু পোকা পুষতক, চাষবাস করতো, এটা ওটা করতো। তো ভুঁই খাতে কাম করতো, চালা নিরাহা সব রকম ভুঁই খাতেই কাম করতো মানুষ। তখন আর বাহির বিদেশ যাইতক না, টুকি টাকি যাইতক, ওই শিলিগুড়ি যাইতক, মাটি ধোয়া কামে যেতক, ইটকল কাটা কামে যেতক, ইটকল ধোয়া কামে যেতক। আগে তখন জিসিবি ট্রাক্টর গেলা কম আল জিসিবিতে মাটির কম কাটতো মানুষ, তখন কোদালিতেই মাটি কাটতো, কোদাল মাথাতেই মাটি গালা ধুইতো। মাথাতে যখন মাটি ধুইতো বড় বড় ডালি আনলো, ডালিতে করে মাথাতে মাটি ধুইতো, আর কাঁড়ি রেখিটা বেড়ুয়া বানিয়ে লিত, গোল করে রেখিটা বেড়ুয়া বানিয়ে লিত, আর ওই বেড়ুয়ার উপরে ডালি চাপাইতো, বেড়ুয়াটাকে মাথাতে দিত, আর মাথার উপরে ডালি লিয়া যেতে সুবিধা হইতো। ভুঁইয়ের আড়া বানানো শুরু করে পাউস কাটা, পোখর কাটা সব রকমই কাম তখন কোদালিতেই করতো মানুষ, আর মাথাতেই ডালি কইরাই মাটি গালা ধুইতক বন্ধু। এখানে মোটর হয়ে আলো, পাইপ হয়ে আলো, কোনো জায়গা থেকে যারা পানি পুনি লাগছে পাইপে পাইপে ছিটিয়ে দিছে। আর আগে তখন গাঢ়া পোখরনে পানি গালা লিয়ে আসতো, বাহাঙি কইরা লিয়ে আসতো, দুপারে দুটা টিন ঝুলিয়ে দিত, আর বাহাঙি কইরা লিয়ে আসতো। তো বাহাঙি গেলাও আর দেখতে পাওয়া যায় না বন্ধু। তো প্রথম দাদনের কামে কে কয় টাকাতে গেছো বা কে কয় টাকা দেখাছো কমেন্ট করে রাখি, যারা জানিয়ে দেবো বন্ধু। তো এরকম আর কি কি হারিয়ে যাচ্ছে ওগুলোও যদি মনে পড়ে তো কমেন্ট করে জানিয়ে দিও। আজকের মতন এটা নেই বন্ধু, টাটা।